আজকের বিষয় প্রেজেন্ট ইনফিনিটিভ এবং তার ব্যবহার। টু এর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম নিয়ে তৈরি হয় ইনফিনিটিভ। এখানে টু এর অর্থ তে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা জানি ভার্বের তিনটে ফর্ম, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল, যেমন গো, ওয়েন্ট, গন। এখানে টু এর সাথে গো ভার্ব যুক্ত হয়ে তৈরি হয় ইনফিনিটিভ, যেমন টু গো যেতে, টু প্লে খেলতে, টু লিভ বাঁচতে এবং টু লার্ন শিখতে। প্রেজেন্ট ইনফিনিটিভ বর্তমানকালে ইনফিনিটিভের যে ব্যবহার। বাংলায় যেতে হয়, খেলতে হয়, পড়তে হয় ইত্যাদি বোঝাতে প্রেজেন্ট ইনফিনিটিভ ব্যবহার করা হয়। ইংরাজিতে এই ধরনের সেন্টেন্স তৈরি করতে প্রথমে সাবজেক্ট, তারপরে সাবজেক্ট অনুসারে অ্যাম, ইজ, আর, তারপরে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ইনফিনিটিভ এবং শেষে অবজেক্ট বা বাকি অংশ। যেমন আই অ্যাম টু গো টু স্কুল ডেইলি, আমাকে রোজ স্কুলে যেতে হয়। মাই ফাদার ইজ টু গো টু অফিস ডেইলি, বাবাকে রোজ অফিসে যেতে হয়। মাই মাদার ইজ টু কুক ডেইলি, মাকে রোজ রান্না করতে হয়। ইউ আর টু গো টু মার্কেট, তোমাকে বাজারে যেতে হয়। এখানে সেন্টেন্সগুলি অ্যাক্টিভ ফর্মে রয়েছে, অর্থাৎ সাবজেক্ট নিজেই কাজগুলি করছে। এবার জানব প্রেজেন্ট ইনফিনিটিভের প্যাসিভ ফর্মের ব্যবহার। এখানে সাবজেক্ট নিজে কিছু করে না, অন্য কারোর দ্বারা কাজটি সম্পন্ন হয়। এই সেন্টেন্সের ফর্ম বা স্ট্রাকচারটি হলো প্রথমে সাবজেক্ট, তারপরে সাবজেক্ট অনুসারে অ্যাম, ইজ, আর, তারপরে টু বি এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং শেষে অবজেক্ট বা বাকি অংশ। যেমন স্টুডেন্টস আর টু বি সেন্ট টু স্কুল, ছাত্রদের স্কুলে পাঠাতে হয়। দ্য মার্ডারার ইজ টু বি পানিশড, হত্যাকারীকে শাস্তি পেতে হয়। দ্য পোর আর টু বি হেল্পড, গরিবদের সাহায্য করতে হয়। দ্য স্টুডেন্টস আর টু বি এক্সপ্লেইনড, ছাত্রদের বোঝাতে হয়। আশা করি এই ক্লাস শেষে প্রেজেন্ট ইনফিনিটিভ সম্পর্কে তোমরা একটি স্পষ্ট ধারণা লাভ করবে। আজকের ক্লাস এখানেই শেষ।